ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? ভাই, এমনিতে তো আমাকে আমি তো কারো কিছু কথা দেয় মোহিত নাই, হব আমি না তো জানি না নিশ্চয়ই। কেন ওকালতি করতে হবে। I cannot answer this question. হুম। All I can do is I can protest. আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি হ্যাঁ, কেন কিন্তু তার দায় নিশ্চয়ই মানব? আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে সেটি আসলে সরকারের চোখের শোনেন, আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শোনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটসকে এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যাংক, একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি আসলে এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার না, এটা শুনেন, এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট। কাদের? সো আমি আপনাকে কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলো দিয়ে, ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন। আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি? আমি তো রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটার পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। আমি কি প্রতিনিয়ত আমার দেশের জনগণের সাথে ঝগড়া করবো নাকি? আমি আপনাকে কি বললাম যে আজকে যদি আমরা বলি যে আমাদের ক্ষমতা মূল বিষয় নয়, আমরা বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো, আপনি যতই মারেন যতই কাটেন আমি আপনার। আমি বললাম কালকে থেকে বাতাস চেঞ্জ হওয়া শুরু করবে। আমি আপনাকে আজকে সকালবেলা ইসমাইল সাহেব যে এটিএন করতেন, আপনাকে আজকে বলি, এটা হবে হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দেয় না, সিঁদুরের কম্পোজিশন হচ্ছে ট্রাইঅক্সি প্লামলাম, অর্থাৎ 3টা অক্সিজেন, একটা লেড, একটা সীসা মিলে সিঁদুরটা তৈরি হয়। কিন্তু এই যে লাল সিঁদুর দেওয়ার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার মস্তক ফেটে রক্তক্ষরণ আমি যদি মৃত্যুবরণ করি, তারপরও আমি আপনার। অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর কাছে তার এটা প্লেজ, এটা হচ্ছে সিঁদুরের মানে। আপনি জানতেন কি জিনিসটা? না। সিঁদুরের সিম্বলিক মানে হচ্ছে মস্তক ফাটিয়া রক্তক্ষরণে আমি মৃত্যুবরণ করলো, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার। দ্যাট ইজ দ্য কমিটমেন্ট অফ এ ওয়াইফ টু এ হাজব্যান্ড। আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করলেও সে বাংলাদেশের মানুষের, দ্যাট ইজ দ্য কমিটমেন্ট। আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন, ফ্রম ডে আফটার টুমরো সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। রাশিক রহমান, এরকম অনেক কমিটমেন্টের কথা আমরা শুনেছি, কিন্তু সমস্যাটা হয় কমিটমেন্ট ভেঙে যায় এবং সেটা আপনারা বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বীকারও করেন না। এখন আপনি অনেকটাই যদিও বলছেন যে সেই বিষয়টা হচ্ছে ছিলাম আছি থাকবো, ছিলেন তো, থাকার ফলেই তো এই সমস্যাটা হয়েছে, তাই না? আপনারা থাকতে থাকতেই এত টাকা পাচার হয়েছে, আপনারা নির্বাচন ব্যবস্থার এই হাল হয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটু আপনি বোধহয় ভুল করলেন বা অন্যায় করলেন।
কারণ আমার মনে আছে ডিবিসিতে আপনি আমাকে স্থানীয় সরকার নির্বাচনের উপর ডেকেছেন, প্রোগ্রামগুলো আছে, শুনে দেখবেন। তখন আমি একদম এই একই কথাগুলো বলেছি, কিন্তু তখন আমার এই কথাগুলো অনেক কথা ছাপিয়ে গিয়েছে। আপনি টাকা পাচারের কথা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যখন বললেন যে এই দেশে 10,000 টাকা ঋণ নিয়ে একজন কৃষক জেলে যায় আর 10,000 কোটি টাকা পাচার করে সে কোন খুবই ক্ষমতাধর ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তির বাসায় যাওয়া আসা করে, আমি নিজে হয় ডিবিসি বা সময়, আমার মনে আছে পরিষ্কার ভাবে, তিনি আমার শিক্ষক, আমি তাকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছি। প্লিজ ডোন্ট কম্পেয়ার মি উইথ আদার্স, আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি গতকালকে সাদা, আজকে লাল, আপনাকে নিশ্চয়ই কালকে compare হলুদ করছি না, সবুজ কিন্তু না। আপনারা যখন একটা দলের সদস্য, একটা দলকে রিপ্রেজেন্ট আপনারা করেন, না, আমি দলের একজন বা কর্মী, সরকারের, আমি দলের একজন কর্মী, নিশ্চয়ই হ্যাঁ আমি দলের একজন কর্মী। আমার দায়িত্ব আমার দ্বারা কোনো মানুষের অনিষ্ট না হওয়া, সেটা আমি করার সর্বাত্মক চেষ্টা করেছি। কোন লোক যদি আপনার অনুষ্ঠানে এসে বলতে পারে যে রাশেক রহমান রাজনৈতিক ক্ষমতা নিয়ে আমাদের উপরে এই অন্যায় করেছে, আমি সেই দায়ভার মেনে নিব। সেটা পারবে না, আমি জানি, আমার বিবেকের জায়গায় কিন্তু পরিষ্কার। অবশ্য টুকটাক কিছু অভিযোগ আপনার বিরুদ্ধেও দেখেছি রাশেক রহমান। সো 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 আমার কথা হচ্ছে যে আমি তো সামষ্টিক দায়টা না নিয়ে আমার ব্যক্তি জায়গা থেকে যে জায়গাগুলো মনে হয়েছে ক্ষতি হয়েছে সেটা আমি বলছি আপনাকে, যেটা অনেকে বলেননি। এই যেমন স্থানীয় সরকার পর্যায়ে নমিনেশন দেওয়া, নমিনেশনের নিয়ে দুর্নীতি, অনিয়ম, বাণিজ্যের কথাটা আপনাকে আমি বললাম, রাইট? এই যে ধরেন ব্যাংকের এসএলএম কথাটা বললাম, হ্যাঁ, আমি জিনিসগুলোকে একটা পার্সপেক্টিভে ফেলার চেষ্টা করছি। এখন এইটার আরো বড় অ্যানালিসিস, আরো বড় সম্প্রসারণ, শিওর এটা আরো সময় লাগবে। এবং আমি একা বলে গেলাম, আমার বিপক্ষে বলার কেউ নাই এই বিষয়ে, সেটাও তো ফেয়ার হয় না। বরঞ্চ আমি তো মনে করি যে আপনি যখন ওই শ্বেতপত্রের সূত্র ধরে এস আলম, ডি আলম, এন আলম, পি আলমের যখন অর্থ পাচারের কথা বলেন, আই রাদার ফিল যে যারা এটাকে ডিফেন্ড করবেন, যারা এটার পক্ষে কথা বলবেন, তারা যেমন থাকবেন, যারা এই শ্বেতপত্র দিচ্ছেন তাদের ওখানে থাকার দরকার ছিল। এখন আমি একা তো দুই পক্ষের কথা বলতে পারবো না। না, দুই পক্ষের কথা আমি একা অন্যের কথা বলতে পারবো। আপনাদের জানার বাস্তবতা, আপনারা কতটুকু জানেন, কতটুকু দেখেছেন, সেই বাস্তবতাটা যদি জানতে পারি। আপনি তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু জানি, সেই বাস্তবতার কথাই জানতে চাই। এবং আপনি যেটি বলছেন, যে অ্যানালাইসিসটা হওয়া দরকার, আপনি কি বোধ করেন যে আপনার দলে এই মানে এই ভুল, এই ব্যর্থতা, এই অন্যায়গুলো নিয়ে আলোচনা হচ্ছে? আপনি কি বলতেছেন ভাই? আপনি কি এগুলো কিছু দেখেন না? আমার দলে সম্মেলন হইতো, দলের সম্মেলন হইতো পুলিশ দ্বারা করে। আমার দলের বর্ধিত সভা হয়তো পুলিশ দ্বারা করে। কিছু জানেন না? কিছুই কি আপনার সাংবাদিকরা আপনাকে বলে নাই? এটা তো হয়েছে, এটা তো হয়ে এসেছে। তাহলে এটা যে হয়েছে, তা আপনি ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন না কেন? আমি তো দলের কোনো এক্সিকিউটিভ কোনো পদ ধারণ করি না, আমি একটা সদস্য। শিওর আমি নৌকা মার্কা পাইছি, আমি নিজেকে গর্বিত বোধ করি, সৌভাগ্যবান বোধ করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে অন্যান্য নমিনেশন বোর্ড নিয়ে নৌকা দিচ্ছেন, ভেরি গুড। 4 অগস্ট আমার দুটো বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে জামাত শিবির এবং আমার বিরোধী যারা তারা। কিন্তু 7 জানুয়ারি নির্বাচনে যাকে বিভিন্ন কলা কৌশল করে পিছন থেকে বাতাস দিয়ে জিতানো হইল, আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিযোগ কিছু নেতারা যাকে জিতালেন, তার বাড়িতে কিন্তু একটা ইটের ইয়ে পড়ে নেই, আগুন ধরায় নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন নিজেরা খেলতেছেন, জামাত খুবই, যা দেখলাম যে খুব কৌশলী একটা দল। আওয়ামী লীগের ভিতরে যখন কোনো সংঘাত তৈরি হচ্ছে, তারা একটা অংশকে বেছে নিচ্ছে এবং এটা এখন জামাতি অংশ হয়ে গেছে। তা আপনি এগুলো ঠিক না করে কিভাবে সামনে আগাবেন? এটাও তো কোনোদিন আপনার এখানে এসে কেউ বলে নেই।